কৃষিবিদকে দায়িত্ব এই মানে সীমাবদ্ধতা কেন্দ্র আছে, এটাই তো আমার কাছে শুনে খুব মজা হচ্ছে। তারা কি চাঁদ দেখা কমিটির সাথে একসাথে কাজ করে নাকি? জনাব মেঘনা আলম, আপনার কাছে একটু যেতে চাই। আপনি জানেন যে 2023 সালে গত সরকারের আমলে আমাদের স্পার্সো নিশ্চয়ই আপনি জানেন, আমাদের বাংলাদেশ গবেষণা প্রতিষ্ঠান যেটা, সেটার নাম হচ্ছে স্পার্সো, সেটার একজন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন একজন কৃষিবিদ। এই যে একটু আগে যে কথাটি নিয়ে আপনারা আলোচনা করছিলেন যে একজন সোয়েটার ফ্যাক্টরি এমডি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমরা কিন্তু ইতিপূর্বে দেখছি একজন বিসিএস ক্যাডার যিনি একজন কৃষিবিদ, তিনি হচ্ছেন স্পার্সের মতো জায়গায় তিনি হচ্ছেন একজন কৃষিবিদকে নিয়োগ দিয়েছে। কেন এই সীমাবদ্ধতাটা কেন? আমরা কি পারি না? আমরা এখন উন্নয়নশীল রাষ্ট্র, নিশ্চয়ই আপনি জানেন, একজন ফিজিক্সে পিএইচডি করা আমরা 2-4 জনকে কি বিদেশে নাসায় পাঠিয়ে গবেষণা প্রশিক্ষণ দিয়ে কি বাংলাদেশে এনে দায়িত্ব দিতে পারি না? এই সীমাবদ্ধতাটা কেন? এটা কি কোনো রাষ্ট্রের কোনো আপনার কালস্য বলে আমরা আছি কিনা, আসলে কি মনে করছি? মার্কিন মহাকাশ গবেষণা হচ্ছে নাসা, ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র, বাংলাদেশের মহাকাশ গবেষণা কেন্দ্র, সেখানে একজন কৃষিবিদকে দায়িত্ব। এই মানে সীমাবদ্ধতা কেন্দ্র আছে, এটাই তো আমার কাছে শুনে খুব মজা হচ্ছে। তারা কি চাঁদ দেখা কমিটির সাথে একসাথে কাজ করে নাকি? না, সেটা আবার ধর্ম মন্ত্রণালয়ের অধীনে। চাঁদ দেখা কমিটি সেটা ধর্ম মন্ত্রণালয়ের অধীনে। জি, আমার মনে হয় যে সীমাবদ্ধতা কেন? আসলে আমরা কি আসলে বৈশ্বিক কোন রাষ্ট্রের চাপে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে কি আমরা এগোতে দেইনি? এই সীমাবদ্ধতা আমরা কখন বের হব? আসলে আদৌ কোনো কাজ করে কিনা, এটাই হচ্ছে আমার কাছে প্রশ্ন। আমার কাছে শুনেই মনে হলো যে আচ্ছা, চাঁদ দেখা কমিটির সাথে মনে হয় একসাথে কাজ করে। তো এই প্রতিষ্ঠানগুলো আসলে আমাদের দেশের যৌক্তিকতাও কতটুকু আছে, এটাই আমার প্রথম প্রশ্ন। কারণ বাংলাদেশের মতন একটা দেশ, আমার ছোটবেলা থেকে আমি পড়ে এসেছি যে সকল দেশের রানী হচ্ছে বাংলাদেশ, কিন্তু যখন বাস্তব জীবনে আসলে বিশ্বের সামনে গেলাম, বুঝতে পারলাম যে পৃথিবীর সবচেয়ে নিম্নতম দেশও যদি আমি বলি যে আফ্রিকার একেবারে অজপাড়া গায়ের কোনো জায়গা, সেখানকার মানুষকেও আসলে বিশ্বে যতটুকু সম্মান করা হয়, একজন বাংলাদেশি পরিচয় শোনার পর মানুষের মধ্যে আসলে তার সাথে কথা বলারই খুব একটা ইচ্ছা থাকে না।